হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমার স্নোতে যাওয়ার ব্লগটি শেয়ার করব। আসলে এই কয়দিন অনেক বেশি ব্যস্ততার কারণে ব্লগটা রেডি করে রেখেছিলাম, বাট ভয়েস ওভার দেওয়ার একদমই সময় পাচ্ছিলাম না। আর সেদিন ছিল খুব সুন্দর একটা সকাল, একদম খুব সুন্দরভাবে রোদও উঠেছে, কোনো বৃষ্টি টিষ্টি ছিল না। আমরা সাথে করে কিছু খাবারও নিয়েছিলাম যে ওখানে বসে আমরা কোনো খাওয়া দাওয়া করব। তো প্রথমে আমরা আমাদের গাড়িটাকে ক্লিন করার জন্য চলে আসলাম। এখানে আমাদের বাসার খুবই কাছে একটা কার ওয়াশ রয়েছে। অনেক দিন হয়েছে আমাদের গাড়িটা আসলে ক্লিন করাই হচ্ছিল না এত ব্যস্ততার কারণে। তো ভাবলাম যেহেতু স্নোর ওখানে যাচ্ছি, আজকে একটু ক্লিন করে যাই, আজকে হাতে সময়ও রয়েছে। আর এখন কার ওয়াশ করাতে এত বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, মানে কি বলবো আর কি। যেটা নর্মাল ছিল আর কি $10 $12, সেগুলি গিয়ে মনে করেন যে একদম পাতলা, একদম হালকা গিয়ে সাবান দেয় আর কি। তখন গাড়িটা ভালো মতো ক্লিনও হয় না। তার জন্য আজকে আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা $18, বলতে গেলে বাংলাদেশের টাকায় 2000 টাকারও একটু বেশি হবে। এইটা নেওয়ার কারণে গাড়িটা একদম ভালো মতো ক্লিন হয়েছে। এখানে ওরা যথেষ্ট পরিমাণে সাবান দেয়, তার জন্য গাড়িটা ভালো মতো ক্লিন হয়ে গেল। আর গাড়ি কিন্তু বলতে গেলে মাসে 2-3 বার একটু ক্লিনই করতে হয়, কারণ এত বেশি ড্রাইভ করা হয়। আর রাস্তাঘাটে তো মাশাআল্লাহ বালু থাকেই। সবাই মনে করে যে দেশের বাইরে একদমই বালু নেই, কিন্তু এটা একদমই ভুল ধারণা। মানে বাহিরে গেলেই বোঝা যায় যে গাড়ির অবস্থা কতটা পরিমাণে বালু, কাদা, ময়লা ভরে যায়। তো এই যে আমরা এখন গাড়িটা ভালো করে ক্লিন করে আমরা এখন রওনা দিয়ে দিলাম রায়টুডের উদ্দেশ্যে। আমি গিয়ে গত 2 বছর যাবত, মানে আমরা রায়টুডেই যাচ্ছি স্নো দেখার জন্য। আমি যখন প্রথম আমেরিকায় আসি তখনই গিয়ে প্রথমেই বিগ বেয়ারে গিয়েছিলাম, আর বিগ বেয়ারে পরে আর যাওয়া হয়নি। আমার কাছে বিগ বেয়ারটা একটু রিস্কি মনে হয়, কারণ যেহেতু পাহাড়ের একদম উপরে, আর রাস্তাটা গিয়ে খুবই মানে ভয়ানক একটা রাস্তা। তার জন্য আর পরের বার থেকে আমরা ভাবলাম যে রায়টুড যেহেতু আমাদের বাসার একদমই কাছে, 1 ঘন্টা থেকে 15 মিনিট সময় লাগে, তো আমরা কেননা ওখান থেকেই ঘুরে আসি। আর ওখানে আগের বছরে গিয়েছিলাম। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে একটু কোণা দিয়ে স্নো দেখা যাচ্ছে, আর যাওয়ার পথে এত সুন্দর ভিউ, মানে মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহর দুনিয়ার পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছে। এই যে দেখেন ওই দূরের পাহাড়গুলোতে দেখা যাচ্ছে স্নো একদম ভরপুর। আমরা আমাদের গাড়িটা এক সাইডে পার্ক করে এখন একটু নামছি। এখানে খুব সুন্দর একটা স্নোম্যান বানানো, এটা দেখার জন্য আর কি মেনলি এখানে নামা। অনেক বরফ, আর আজকে এত রোদ যে বরফ গলে যাইতেছে। ও, এগুলো একদম ফ্রেশ বরফ। অবশ্য কালকে এখানে স্নো পড়ছিল, তাই বরফগুলো একদম ফ্রেশ। তুলকে বলছি আমি এই স্নোম্যানটার চোখ লাগাই দিতে, ও স্নোম্যানের মাথা খুলে দিছে। ওই যে তোমার পায়ের পিছনে যে আরেকটা চোখ, এই যে। রাতুল, এবার নাক লাগাই দাও। এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জোস ছিল রাতুল।
ওর মাথা হইছে, আর কোন ধৈর না রাতুল। আমরা স্নোম্যানটা দেখে এখানে থেমে গেছি, সামনে আর এখন যাইতেছি না। বরফগুলি একদম মানে ফ্রেশ, মেবি কালকে স্নো পড়ছে। অনেক ভালো লাগতেছে, I'm enjoying a lot. এখানে হচ্ছে গাছের মধ্যে দেখো বরফ আছে, এটা দিয়ে আসলে হার্ট বানানো ট্রাই করতেছি, দেখি হার্ট হয় কিনা। কেমন লাগতেছে রাতুল? ভালো। আমরা আজকে নতুন এক্সপিরিয়েন্স করলাম, এই জায়গায় কখনো আসা হয়নি। হাড়টা হইতেছে না, অনেক নরম। তোমাকে দিব? ভালোই লাগতেছে তাই না? আর আমরা এখানে হচ্ছে গাছের এই পাশে দাঁড়াইছি, তো তো রোদটা একদম গায়ে লাগতেছে না। তাহলে ওখানে যখন স্নোম্যানের সামনে দাঁড়াইছিলাম অনেক রোদ ছিল আর অনেক গরমও লাগতেছে, এখন ঠিক আছে। এখানে হচ্ছে আমি দুইটা হার্ট বানাইছি, একটা হচ্ছে রাতুল আর একটা হচ্ছে আমি। আর রাতুল এত বড় একটা হার্ট বানাইছে, ফার্স্ট টাইম দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে রাতুলের হার্ট। বাট তোমার হাতটা ময়লা কেন? Why so black? রাতুল জানি না, তুমি দেখো। কই সেম কালার তো। সিরিয়াসলি এটা একটু কালো না? তুমি মানে এখান থেকে নিছো বরফ, বাট তাও সুন্দর বানাইছে। আমাদের এখানে অনেক বেশি ভালো লাগতেছে, আমি অনেক এনজয় করতেছি। বিশেষ করে এই জায়গাটার মধ্যে কেউই নাই, একজন কাপল আছে একটা বাচ্চা সহ, আর বলতে গেলে এখানে কেউই নাই। আমরা সামনে আর যাচ্ছি না, কারণ এখানে এত সুন্দর জায়গা পাইছি আর সামনে যাব না। একটা নতুন হচ্ছে প্লেস খুঁজে পেলাম আর কি। তো এই হার্টগুলি দিয়ে আমরা কয়েকটা ছবি তুলছি, আরও কয়েকটা তুলবো। এখানে আসো তো, এখানে ক্যামেরাটা আনো, একটা জিনিস করি, দেখা যাবে? RNS আরটা ছোট হয়ে গেছে অবশ্য, বড় করে দেই, বোঝা যায়। আর সুন্দর। আমি তো ডেবে যাচ্ছি রাতুল। চলো আমরা এদিকে যাই। কফি খাবো না? আমরা তো সাথে কফিও নিয়ে আসছি, কফি খাবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা কফি খাবো একটু পরে। আমরা বাসা থেকে সাথে করে কফি নিয়ে এসেছিলাম, এখন দুইজনে মিলে কফি খাবো। সোজা করি। এই যে আমাদের গরম গরম কফি। ঠান্ডায় পা জমে যেতেছে। এই হচ্ছে আমাদের গরম গরম কফি। আমরা এখন এত সুন্দর একটা ওয়েদারে দুইজনে মিলে কফি খাবো।
আমরা বাসা থেকে কিছু খাবার নিয়ে আসছিলাম, তো আমরা এগুলো এখন খাবো। দেখাবো নুডলসটা। স্লোকসি আমি অনেক রোদ এসেছে, আমরা এখন নুডলস আর হচ্ছে টুনা কাবাব খাবো। যে আমাদের নুডলস আর টুনা কাবাব রেডি। এখন হচ্ছে আমরা একটু খেয়ে নেব। খাওয়াতুল, লেটস টেস্ট। খেয়ে বলো কেমন হয়েছে। এই হচ্ছে স্নোর মধ্যে আমরা এখন নুডলস আর টুনা কাবাব খাবো। আমি আসলে সেদিন অনেক বেশি এনজয় করেছি। আমার তো স্নোতে আসতে সবসময় ভালো লাগে, এই বছর অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ব্লগটি আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমি সেদিন এত সুন্দর সুন্দর ছবি তুলেছি, তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।